আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইরফান রয়েছি তোমাদের সাথে। আজকে আমরা এই গত ক্লাসে যতটুকু বলছিলাম তারপর থেকে পড়া শুরু করবো। গত ক্লাসে আমরা তোমাদের পরমাণু মডেলের পর্যন্ত গেছিলাম, বাট মডেলগুলো পড়ানো হয় নাই। মডেলগুলো পুরোটাই ব্যাখ্যামূলক, এগুলো একদম শেষের দিকে তোমাদের আইসোটোপের কতগুলো কাজ আছে ওইগুলোর সাথে একসাথে পড়াই ফেলবো। এখন আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল টার্মগুলো করবো। এবার দেখো, বোর পরমাণু মডেল, ওই দিন দুইটা মডেল ছিল, একটা রাদারফোর্ড একটা বোর। বোর পরমাণু মডেল কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, যেমন বোর পরমাণু মডেল। ও একটা শিকার যদি ছিল, এটা কৌণিক ভরবেগের কৌণিক ভরবেগ সংক্রান্ত একটা শিকার যদি ছিল, সূত্রটা তোমার mv/r nh/2π। আমি শিওর এখানে তোমরা এখনো কিছুই বুঝো নাই, সমস্যা নেই, আস্তে আস্তে আমরা সবগুলাই বুঝবো। এখানে কতগুলো ভেরিয়েবল আছে দেখো, m v r n, এগুলো ভেরিয়েবল, আর এটা ধ্রুবক। ধ্রুবক মানে কি, যেটার মান অলওয়েজ ফিক্সড করা থাকবে। আর এগুলো তোমার ভেরিয়েবল বলতে কি, এটাকে আবার ভেরিয়েবল নাও বলা যায়, যেহেতু এটা সবসময় ইলেকট্রনের ভর ইউজ করা হবে, ইলেকট্রনের ভর। আর এটা কি, ভি তোমার বেগ, ইলেকট্রনের বেগ। আর কি, যেই কক্ষপথে ঘুরতে থাকবে ওই কক্ষপথের ব্যাসার্ধ। এন কি, এন তোমার যেই কক্ষপথে ঘুরবে ওই কক্ষপথের সংখ্যা, তম কক্ষপথ বলা যায়। ধরো 4তম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এরকম তম কক্ষপথ। এইচ প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে, আমি লিখে দিই, প্লাঙ্ক এর ধ্রুবক এইচ। তোমরা ছোটোবেলায় হয়তো পড়ছিলা নিউটনের সূত্রটা এফ gm/r², জি এর একটা মান ছিল, এখানেও সেম একটা নির্দিষ্ট একটা মান থাকবে। মানটা একটু বড় মুখস্থ রাখতে হবে, 6.626 × 10⁻34। এটার একক তোমার মিটার² kg/s। একটা জিনিস খেয়াল করবা তোমরা, mvr nh/2π, এটার একক তোমার এই কেজি, মিটার² kg/s হবে। কেন? কারণ এখানে এনেরও কোনো একক নাই, 2π এরও তো কোনো একক নাই। 2π কি কোনো একক আছে? তার মানে এইচের এককটা এখানে বসে যাবে। এটাকে আরও সুন্দরভাবে লেখা যায়, এটা জুল সেকেন্ডে কনভার্ট করা যায়। দেখো, জুল মানে কি, নিউটন মিটার সেকেন্ড। সব এগুলোর থেকে যদি কনভার্ট করা যায়, চাইলে করা যায়, এটা তোমরা নিজেরা করে নিও, ভালো হবে। এখান থেকে আরও তোমাদের কিছু কিছু মান মুখস্থ রাখা লাগবে, সেটা এম এর মান। ইলেকট্রনের ভর কি, লাস্ট ক্লাসে আমরা বুঝছিলাম, 9.11 × 10⁻31 কেজি। এখানে অবশ্যই সবগুলো এসআই একক বসাইতে হবে। তোমরা এখানে এইচের একক যদি এসআই একক না বসাও, তাহলে পুরো ম্যাথ গোলমাল হয়ে যাবে। ম্যাক্সিমাম কিন্তু তোমাদেরকে এমন ম্যাথ দিবে যেখানে পুরো এমভিআর মান একবারে বের করা লাগবে, এই জন্য তোমাদের অত প্রেশার হবে না। যদি ম্যাথ কঠিন করতে চাই, তখন দেখবা এগুলোর মানও দিয়ে দিছে, এখানে তোমাদের আর এর মান বের করতে বলছে অথবা ভি এর মান বের করতে বলছে, তখন তোমাদের অনেকগুলো জিনিস হয়তো এক্সট্রা দেওয়া থাকা লাগবে, ওইরকম থাকবে, সমস্যা হবে না। এখানে একটা ডিফারেন্ট জিনিস, সেটা তোমাদের এন এর ক্ষেত্রে অনেক সময় ঝামেলা করতে পারে। ধরো তোমাদেরকে বলছে যে সরাসরি তৃতীয় কক্ষপথ না বলবে যে এই মৌলের শেষ ইলেকট্রনেরটা বের করো, ওই মৌলের প্রথম ইলেকট্রনেরটা বের করো। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো ক্যালসিয়াম 20টা ইলেকট্রন আছে, তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর 20, পারমাণবিক সংখ্যা 20। এখন ক্যালসিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রনে বলবে যে তোমাদের কোয়েশ্চেন দিবে কি, শেষ ইলেকট্রনের জন্য বোরের সূত্র অনুযায়ী কৌণিক ভরবেগ বের করো, কৌণিক ভরবেগ নির্ণয় করো। তখন তোমাদের এই ইলেকট্রন বিন্যাস করতে হবে ক্যালসিয়ামের। ইলেকট্রন বিন্যাস করার পর তোমরা শেষে 4 পাবা, তখন এন এর মান 4 হবে। আবার কপারের ক্ষেত্রে বলতে পারে, অথবা তোমার ক্যালসিয়ামের যে পটাশিয়ামেরও বলতে পারে, মানে যেভাবে তোমাদের কনফিউজ করতে চায়। বাট নর্মালি এইসব ম্যাথে কখনো কনফিউজ করে না, কারণ এগুলো যথেষ্ট ট্রিকি ম্যাথ। কনফিউজ করতে চাইলে দেখবা যে হয়তো তোমরা অনেকে পারবা না, সেজন্য ওইটা আশা করি করবে না। আর যখন আমরা ম্যাথ করাবো, তখন ম্যাথের সময় অনেকগুলো তোমাদেরকে বিভিন্ন কনসেপ্টের ম্যাথ দেখাবো, আশা করি কোনো সমস্যা হবে না। এবার আমরা বোরের আরেকটা তোমার ইকুয়েশন আছে বা একটা স্বীকার্য আছে, ওই স্বীকার্যতে চলে যাব। সেটা তোমাদের স্বীকার্য নাম্বার 2।
সে কথা নাম্বার 2 হচ্ছে শক্তি নিয়ে। বোর পরমাণু মডেল অনুযায়ী হচ্ছে তোমাদের ইলেকট্রনগুলো এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে হচ্ছে তোমার যাওয়া আসা করে। যখন উপরে শক্তি স্তরে যাবে, ধরো 2 নাম্বার থেকে 3 নাম্বারে যাবে, তখন হচ্ছে শক্তি দেওয়া লাগে। আর যখন 3 থেকে 2 আসবে তখন হচ্ছে শক্তি বিকিরিত হয়, মানে শক্তি ছেড়ে দিবে। ওই শক্তির পরিমাপ করার জন্য হচ্ছে এখানে একটা সূত্র ইউজ হয়, এ হচ্ছে ই সমান এইচ সি বাই ল্যামডা, আবার সেম এইচ মিউ বলা যায়। এটা ভি এর মতো, তো এটাকে মিউ বলে, মিউ। আর এইচ তো একটু আগে দেখছো, প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। আর সি কি তোমাদের আলোর বেগ, আলোর বেগ। আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, কী পরিমাণ আলো হচ্ছে বিকৃত করতেছে বা কী পরিমাণ আলো হচ্ছে শোষিত করছে, ওই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য। এখানে সি এর মান কত হবে বলো তো? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এসআই একক দিতে হবে। যেমন আমরা সবসময় বলি আলোর বেগ 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে। 3 লক্ষ কিলোমিটারকে যদি তুমি মিটারে কনভার্ট করো 3 × 10⁸ আসবে, প্রায় 30 কোটির কাছাকাছি। আর ল্যামডার মান হচ্ছে তোমাদের কোয়েশ্চনে দেওয়া থাকবে, এইচ এর মান মুখস্থ রাখতে হবে 6.626 × 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এককটা অবশ্যই ঠিক রাখা লাগবে। আর ই এর একক কি? ই এর একক হচ্ছে তোমার জুল। এটা সবাই জানো, শক্তির একক তো জুলই হবে, আর কিছু তো হবে না। তবে এই ম্যাথটা তোমাদের একদমই দেওয়ার কথা না, কারণ এখানে তোমাদের বইয়ে কোনো আলোচনাই নাই, যার সূত্রটা দেওয়া আছে এতটুকু, তাও ইও দেওয়া নাই, শুধু দেওয়া আছে এইচ সি সমান এইচ মিউ, এই এতটুকু দেওয়া আছে। এতটুকু দিয়ে কেউ বুঝবেও না যে এটা একটা শক্তির ইকুয়েশন। সো আশা করি এখান থেকে কোনো ম্যাথে দিবে না, তাও আমরা সেফটির জন্য 1-2টা আমি তোমাদেরকে দেখাবো। এবার হচ্ছে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, এখানে মানে যেগুলো তোমাদের এমসিকিউতে মোটামুটি আসবে বা সিকিউতে আসবে, ওই টপিকগুলোতে যাবে হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস, দেন শক্তি স্তর, উপশক্তি স্তর, আহ্বানিক, এগুলো কীভাবে ইলেকট্রনগুলো হয়, ইলেকট্রনগুলো এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যায়। এবার আমরা ইলেকট্রন কনফিগারেশনের টপিকগুলো দেখে দেওয়া। শক্তি স্তর আর উপশক্তি স্তর, এই দুটো জিনিস আমার আগে জানা লাগবে। শক্তি স্তর কী জিনিস? যেই কক্ষপথটাতে তোমার ইলেকট্রন ঘুরে, ইলেকট্রন ঘুরে বলতে এখানে ইলেকট্রন পাওয়ার মানে তোমার সম্ভাবনাটা হচ্ছে সবচেয়ে বেশি, ধরো 95% অলমোস্ট। যে লাস্ট ক্লাস আমরা কি বলছিলাম, পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় খালি থাকে, এই জায়গায় হচ্ছে পুরো ভরটা একীভূত থাকে, আর এই পুরো চারপাশে হচ্ছে ইলেকট্রন অনবরত ঘুরতে থাকে। এই যে জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থাকে, ওইটাই হচ্ছে তোমার অরবিটাল। ধরো এখানে পাওয়া যায়, এগুলোকে তোমরা যদি অ্যানিমেশন আকারে দেখো, দেখবা যে এখানে এরকম থাকবে, ইলেকট্রন যদি অনবরত ঘুরতে থাকে। এটাকে আমরা হচ্ছে একটা সুন্দর করে গোল দিয়ে প্রকাশ করি, যাতে আমাদের ম্যাথটা করতে বা কোনো একটা জিনিস বুঝতে সহজ হয়। দেন উপশক্তি স্তর। এবার দেখো, আমরা নর্মালি হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস করার জন্য অনেকগুলো জিনিস ফলো করি, এগুলোকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। একটা হচ্ছে এন, আরটা হচ্ছে এল, আরটা হচ্ছে এম এস। তোমাদের এম আর এস নিয়ে কোনো কথাই নাই, এন আর এল নিয়ে আছে। এটা হচ্ছে তোমার প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। আর এল হচ্ছে উপশক্তি স্তর, উপশক্তি স্তর। এবার আসো আমরা এগুলো একটা ডিটেলসে যাই। ধরো উপশক্তি স্তরগুলো হচ্ছে তোমার মান 1, 2, 3, 4, 5, এবার মোটামুটি 7 পর্যন্ত। যে পর্যায় সারণী খেয়াল করলে দেখবে এখানে 7টা পর্যায় আছে, ওই 7টা পর্যায়ে হচ্ছে তোমার প্রধান শক্তি স্তর। 6, 7 ধরো, আমাদের অত বেশি দরকার নেই, আমাদের 4 পর্যন্ত হইলে কাজ শেষ। এগুলো কার সুন্দরভাবে লেখা হয় তোমার কে, এল, এম, এন, বাকিগুলো আর দরকার নাই, তোমাদের 4 পর্যন্ত এতটুকুই যথেষ্ট। আর এল উপশক্তি স্তরগুলো কি? উপশক্তি স্তর, উপশক্তিটা হচ্ছে তোমার এস, পি, ডি, এফ। এফের খুব একটা কাজ নেই আমাদের, এস, পি, ডি এই 3টা নিয়ে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এম হচ্ছে তোমার বৈদ্যুতিক ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর এস হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এগুলো জানার দরকার নেই, এন আর এল নিয়ে আমাদের কাজ হয়ে যাবে। এবার ইলেকট্রনগুলো এক প্রতিশক্তি স্তরে কতটা ইলেকট্রন ধরে, ওই জিনিসটা আমরা শিখবো। দেখো, ধরো ওইখানে তোমার কত এন, প্রধান শক্তি স্তর না, এই ধরো প্রথম শক্তি স্তরে তোমার কয়টা ইলেকট্রন থাকবে, দ্বিতীয়টাতে কয়টা থাকবে, ওগুলো একটা সূত্র ফলো করে, সেটা হচ্ছে 2n²। ধরো প্রথম শক্তি স্তরে বা কেতে, যেহেতু আমরা কে দিয়ে প্রকাশ করি, ওটাই ইম্পর্টেন্ট না, তোমরা প্রথমটা মনে রাখলেই হবে। 2n² নেবে তুমি, 2 × 1² বসাও, কত আসে 2। এবার 2 বসাও,
কে এল সেম 2 ইন্টু ধরো 2 ইন্টু কত বসাবা 2, তো 2 বসালে এখানে তোমার 4, 4 দুগুণ 8, এই ম্যাথগুলো আশা করি পারবে, এগুলো সমস্যা হবে না। সেম 3 বসালে কত আসে 3 স্কোয়ার, 3 তিরিকা 9, 9 দুগুণ 18, মানে তোমার তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টা ইলেকট্রন আসবে, এর বেশি একটা ইলেকট্রনও যাবে না। এখানে 8টা ক্রস করলেও ও আর ইলেকট্রন নিতে পারবে না। এখানেও সেম, প্রথম শক্তি স্তরে তোমার 2টা ইলেকট্রন যখনই ফিল আপ হয়ে যাবে ও আর ইলেকট্রন নিতে পারবে না। সেমভাবে চতুর্থ শক্তি স্তর হচ্ছে তোমার 32টা, আর এর বাইরে আমাদের লাগবে না, 5 বসালে তোমার 50 আসবে, এই চাহামরি কিছু না। এবার হচ্ছে আমরা এস পিডিএফ এগুলোর কাজ দেখবো। এস ওর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে তোমার 2, আর পি এর হচ্ছে 6, মানে 6টা ইলেকট্রনের বেশি পি কখনো নিতে পারবে না, মানে তুমি পি এর উপর কখনো 7 দেখবা না। ডি হচ্ছে 10, মানে তুমি ডি এর উপর কখনো 11 দেখবে না। আর এফ হচ্ছে তোমার 14, এফ আমাদের খুব একটা কাজে লাগবে না, আমাদের এই এস পি ডি দিয়ে কাজ হয়ে যাবে। তুমি কখনো 2s3 দেখবা না, কারণ এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে তোমার 2, মানে ও সর্বোচ্চ 2টাই নেবে, 3টা হইলেও পরের জনের কাছে পাঠাই দিবে। এবার এগুলো তো আমরা বুঝছি। এবার একটা কম্বিনেশন দেখবো, আসো উপশক্তি স্তরগুলোকে কীভাবে তোমার লেখা হয়। ধরো উপশক্তি স্তর তোমার 1s, এটা হচ্ছে একটা উপশক্তি স্তর, আর একটা উপশক্তি স্তর সর্বোচ্চ তোমার 2টা ইলেকট্রন নিতে পারে। ধরো আমার উপশক্তি স্তর বের করবো কীভাবে, দেখো উপশক্তি স্তর নির্ণয়, সেটা সূত্রটা হচ্ছে তোমার 2 ইন্টু এল প্লাস 1, মানে তুমি যদি এল এর মান বসাও দেন তোমার হচ্ছে উপশক্তি স্তর সংখ্যা আসবে। আবার উপশক্তি স্তর মানে উপশক্তি স্তরগুলোতে কয়টা ইলেকট্রন আছে ওইটা বের করার জন্য তোমার এটা 2 দিয়ে গুণ করতে হবে। ইলেকট্রন সংখ্যা হইলে 2 ইন্টু 2l প্লাস 1, এখানে তুমি যখন 2 দিয়ে গুণ করবা তাহলে তোমার ইলেকট্রন সংখ্যা চলে আসবে। এল জিনিসটা হচ্ছে উপশক্তি স্তর, এটার কতগুলো মান আছে, যেমন এস এর মান কত, এস হচ্ছে সর্বোচ্চ 2টা ইলেকট্রন নিতে পারে, বাট ওর মান হচ্ছে কত জানো 0, পি এর মান হচ্ছে 1, ডি এর মান হচ্ছে 2, এফ এর হচ্ছে 3। এই মানগুলো একটু তোমাদের আলাদাভাবে মনে রাখতে হবে। এস পিডিএফ যদি সিরিয়ালটা মনে রাখো তাহলে 0 1 2 3 এবার বসে দিলে হয়ে যাবে। পি এর মান হচ্ছে 1, ডি এর মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে 3। এবার দেখো এস কয়টা ইলেকট্রন নিতে পারবে, 2টা বলছিলাম না, এটা প্রমাণ করবো। এ দেখো 12 প্লাস 1 না, এল এর মান কত 0 এস এর জন্য, তাহলে 2 ইন্টু 0 সমান 0 প্লাস 1, তাহলে এস হচ্ছে তোমার একটা উপশক্তি স্তর আছে। এবার একটা উপশক্তি স্তর ইলেকট্রন কয়টা আটে, এ দেখো 2 ইন্টু 0 0 1 1 ইন্টু 2 তোমার 2 আসে। এবার যদি তুমি পি বসাও, পি বসালে কত আসে, পি এর মান 1 না, তাহলে এখানে তুমি 1 বসাইলে তোমার এখানে 3 আসে, তাহলে পি এর হচ্ছে তোমার 3টা উপশক্তি স্তর আছে। 3টা উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন আটে, 3 দুগুণ 6টা, তাহলে এখানে 6 পাইছো, 6টা ইলেকট্রন। এইভাবে তোমরা সবগুলো প্রমাণ করতে পারো চাইলে। এবার আমরা হচ্ছে তোমার শক্তি স্তরগুলো কীভাবে আহ্বান নীতি ফলো করে এটা দেখাবো। বিজ্ঞানী আহ্বান একটা তোমার নীতি প্রণয়ন করছিল কীভাবে ইলেকট্রনগুলো একটার পর একটাতে যাবে। ধরো 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 5p। এর বাইরে আমাদের আপাতত লাগতেছে না, এগুলোর মধ্যে হচ্ছে আমরা সীমাবদ্ধ থাকবো। দেখো এখানে ইলেকট্রনগুলো কীভাবে প্রবেশ করবে, এখানে একটা তোমার সূত্র ফলো করবে, এটা আগে দেখা দিই দেন আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করবো। দেখো 1 2 3 এই সিরিয়ালটা সবসময় ফলো করে, ফার্স্টে 1s যাবে, দেন 2s, দেন 2p, দেন 3s, দেন 3p, দেন 4s, দেন 3d 4p 5s, এইভাবে হচ্ছে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। এবার সবসময় তো তুমি এগুলা এই চিত্রটা একে প্রমাণ করতে পারবে না, তখন তোমার একটা ডিফারেন্ট জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে এই 1 আর s এর মান 0 বলছিলাম না, ওই দুটো যোগ করতে হবে, যেটার মান সবচেয়ে কম ওর মধ্যে আগে ইলেকট্রন ঢুকবে। দেখো 1s এর পাওয়ার কত, দেখো 1 এর মান তো 1 এটা কি n না, মানে প্রধান শক্তি স্তর, আর এটার মান l না, তাহলে n প্লাস l না, n এর মান কত 1, l এর মান কত 0, তাহলে এখানে কত 1,
তাহলে ও সবচেয়ে কম, এই জন্য 1। এবার 2s-এরটা দেখো, 2s এটা কত n, এটা কত l, n+l, এখানে কত আসে 2 + 0। তাহলে এটার মান হচ্ছে তোমার 2 আসতেছে না, 1 থেকে 2 বড় না, তার মধ্যে পরে ইলেকট্রন ঢুকবে, এই জন্য আগে 1s-এ ঢুকছে দেন 2s-এ। এবার সমান হলে কী করবা দেখো, ধরো তোমার এ দেখো 3p আর 4s এই দুইটা সমান, 3p তে তোমার n এর মান কত 3, p এর মান কত 1 না, p এর মান আমরা 1 পুষছিলাম, তাহলে 4 আসে না। আবার 4s-এ কি n এর মান 4, s এর মান 0 না, এই দেখো 0। এটাতে 4 দুইটা সমান হয়ে গেছে না, তাহলে কার মধ্যে ইলেকট্রন আগে ঢুকবে, যেহেতু দুইজনই সমান। আমরা জানি কি ছোট হইলে আগে ঢুকবে, বড় হইলে পরে ঢুকবে, এখানে তো দুজনই সমান, তাহলে কিভাবে এখানে যার হচ্ছে তোমার n এর মান ছোট ওর মধ্যে আগে ঢুকবে। আবার লিখে দিই আমি, যার n এর মান ছোট, যদি শক্তি সমান হয় তাহলে n ছোট হলে তাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এই দেখো এখানে 3p-তে আগে গেছে দেন 4s-এ, এরকম অনেকগুলো সমান পাবা। তখন সমান পাইলে কি হবে, যার এটা ছোট মানে n এর মান যার ছোট ওর মধ্যে ইলেকট্রন হচ্ছে আগে প্রবেশ করবে। এবার আমরা যে কয়েকটা ইলেকট্রন বিন্যাস দেখবো, দেখো ধরো ইলেকট্রন বিন্যাস কিসের দেখা যায় আমাদের, ক্যালসিয়াম ধরো, আচ্ছা একটু সহজ থেকেই ধরো নাইট্রোজেনের 7 না, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7 না, তাহলে ওর ফার্স্টে ধরো 2টা ইলেকট্রন ঢুকবে 1s-এ। এই আমরা ওই সিকোয়েন্স ওয়াইজ কী আসবে, তোমার চিত্রটির দিকে আঁকা থাকলে ভালো হতো, ধরো 1s-এ, তারপর 2s-এ, তারপর কি 2p-তে, তারপর 3p-তে, তারপর 3s-এ, দেন 3p-তে না, আমরা পুষছিলাম সিরিয়ালি, দেন 4s-এ আসে। এবার নাইট্রোজেন ইলেকট্রন কয়টা, 7টা, ফার্স্টে 2টা আঁটবে ওর s-এ, আবার 2টা s-এ, p-এ কয়টা আঁটে 6টা না, এখন ওর বাকি আছে কয়টা 2 2 4, আর তোমার 3টা বাকি আছে, তার মানে এরপর এগুলো দরকারই নাই, এতটুকু না। এখানে তোমার 5টা আছে, এখানে 2টা আছে, ওভারঅল কয়টা 7টা মিলছে, তোমার ইলেকট্রন বিন্যাস এতটুকুতেই শেষ। যদি এটা এত ইজি লাগতেছে তোমাদের প্রথমবার কখনো এত ইজিলি সলভ হবে না, ওই চিত্রটা পাশে থাকলে ভালো হতো। বাট ওই সিকোয়েন্সটা আবার তোমরা আহ্বাও নীতি ছাড়াও মনে রাখতে পারো, এটা হচ্ছে আমাদেরকে টিচারে শিখাইছিল, s s p s p s d p s, এতটুকু মনে রাখলেই চলবে। কীভাবে লিখে দেখো, এটা হচ্ছে তোমার ইলেকট্রন প্রবেশের সিরিয়াল, ধরো 1 বসাবো, 2 বসাবো, এখানে আবার 2 বসাবো, এখানে 3 বসাবো, এখানে তোমার 3 বসাবো, এখানে 4, এখানে তোমার 3 বসাবো, এখানে 4, এখানে তোমার আবার 5s। এই সিরিয়ালটা ফলো করতে পারলে দেখবা যে হয়ে যাবে। যেমন ফার্স্টে 1s, দেন 2s-এ, দেন 2p-তে, দেন 3s-এ, দেন 3p, দেন 4s, এইভাবে হচ্ছে তোমার সিকোয়েন্সটা ফলো করে। এবার তুমি আবার ধরো একটা আমরা কিসের ইলেকট্রন বিন্যাস বের করা যায়, ধরো 19 নাম্বার কি পটাশিয়াম না, পটাশিয়াম 19, এই সিরিয়ালটা আগে লিখে ফেলি আমরা। ওর 19 ইলেকট্রন কীভাবে সাজাবো, ধরো 1s 2s 2p 3s 3p, 3pর পর কই যায় 4s-এ না, আমরা 4s লিখবো। তাহলে s এর মান কত 2, s এর মান 2, p এর মান 6, 2 6 কয়টা গেছে 2 6 8, এখানে 10টা গেছে, এখানে তোমার 8টা গেছে, 18টা না, ও তো 19টা না, এখানে একটা হইলেই যথেষ্ট। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এইভাবে তোমরা সবগুলো ইলেকট্রন বিন্যাসই বের করতে পারবা। জাস্ট 2টা ব্যতিক্রম আছে তোমাদের প্রথম 30টার মধ্যে, সেটা হচ্ছে কপার আর হচ্ছে ক্রোমিয়াম, এটা 24 নাম্বার, এটা 29 নাম্বার। তোমাদের এসএসসি লেভেলে 30টা পর্যন্ত পড়লে যথেষ্ট। আমরা এই 2টার হচ্ছে ব্যতিক্রমগুলো তোমাদের কাজ দিলাম, এগুলো আমরা নেক্সট ক্লাসে করাই দিব যদি না পারো, আশা করি তোমরা পারবা। ব্যতিক্রমটা একটু আটকাই যাবা কারণ এখানে একটু ঝামেলা আছে, তবে নর্মালগুলো তোমরা সবগুলো ট্রাই করবো। আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো সব বুঝাই দেবো, এখানে আর কিছু টপিক কভার করা বাকি আছে, এগুলো নেক্সট ক্লাসে আমরা একদম ফুল ডিটেলস শেষ করে দেবো।